ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে যে বাংলাদেশে চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, একের প্রতি অন্যকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়ার মানসিকতা থাকবে না, নেতা তার কর্মীকে ঠকিয়ে দেশকে পাল্লা ধরে বিক্রি করে দেওয়ার মানসিকতা থাকবে না। সংগ্রামী উপস্থিতি, এই জন্য পবিত্র কোরআনে কারীমের আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় সবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি কোন জাতির ভাগ্য নিজ হাতে পরিবর্তন করে দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবে। সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা আমাদেরকেই করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা নেতৃবৃন্দ, ছাগলনাইয়া উপজেলা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ পেশাজীবী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম দেশ মানবতা রতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ী কর্মী, সমর্থক, দায়িত্বশীল সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি আমাদেরকে স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদান বলছি আলহামদুলিল্লাহ। বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারা নির্যাতিত হয়েছে, যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের জন্য এমন একটা স্বাধীন সার্বভৌম পরিবেশ এনে দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী উপস্থিতি, আলোচনার শুরুতে আমি পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য নিজ হাতে পরিবর্তন করে দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই বিপ্লব আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, যেই মুহূর্তে আমরা সবাই দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে মাঠে নেমেছি, কথা বলেছি। হাদিসে এসেছে, আল জিহাদু কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর, আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর। জালিম শাসকের বিরুদ্ধে প্রকাশ্যে হক কথা বলাও বড় জিহাদ। আমরা সেই জিহাদে অংশ নিয়েছি, আমরা রাজনৈতিকভাবে সচেতন হয়েছি, আমরা কিসে আমাদের মঙ্গল কিসে আমাদের অমঙ্গল তা বুঝতে শিখেছি। সংগ্রামী উপস্থিতি, বিগত 50 বছরের ইতিহাস আমাদের এমন ছিল যে আমরা কখনো উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছি, কখনো জ্বলন্ত উনুন থেকে আবার উত্তপ্ত কড়াই উঠেছি, কখনো আমরা জাতীয়তাবাদের পেছনে ছুটেছি, কখনো ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা আগলে ধরেছি, কখনো আবার সামরিক শাসনকে আমাদের জন্য কল্যাণকর মনে করেছি। অথচ আমরা এটা চিন্তা করিনি যে দেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান। আমাদের এদেশে আজানের সুরে সূর্য উদিত হয়, আজানের সুরে সূর্য অস্ত যায়। আমাদের দৈনন্দিন কার্যক্রম সমূহ ইসলামী আমল এবং বিধিবিধানের আলোকে আমরা পরিচালিত করি। এখানে ইসলামের শক্তি সবচেয়ে বড় শক্তি, ইসলামী জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্রের পেছনে ছুটেছি। বিভিন্ন নেতা যারা বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা বাড়িয়ে দিন শেষে আমাদের পকেটে 500 টাকার নোট গুঁজে দিতে পেরেছে, আমরা তাকে শ্রেষ্ঠ নেতা হিসাবে গ্রহণ করেছি। আমরা এমন ব্যক্তিদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছিলাম যে আমার থেকে বেশি মিথ্যা কথা বলে, যে সুদখোর, যে ঘুষখোর, যে তার চলন বলন ভালো নেই, যে সিন্ডিকেট ব্যবসায়ী এবং যে বড় ধরনের অকারেন্সের সঙ্গে জড়িত, তাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে গ্রহণ করেছি। অথচ বাস্তবতা হচ্ছে নেতা তো তিনি হবেন যিনি সৎ হবেন, আদর্শবান হবেন, খেয়ানতকারী হবেন না, আমানতদার হবেন, যিনি মানুষের একটা পয়সা মেরে খাওয়ার চিন্তা করবেন না। অথচ আমরা সেই সব ব্যক্তিদেরকেই নেতা হিসেবে গুণগান গেয়েছি। বিপরীত দলের নেতা ডাকাত হলে আমি গর্ব বলে বলেছি আমার নেতা ডাকাত নয়, বরং আমার নেতা হচ্ছেন চোর। বিপরীত দলের নেতা যদি সে বড় ধরনের অপরাধী হয়, আমি গর্ব করে বলেছি আমার নেতা বড় অপরাধী না, আমার নেতা ছোট অপরাধী। অথচ হওয়ার কথা তো ছিল এমন যে আমার নেতা সবচেয়ে শ্রেষ্ঠ নেতা, আমার নেতা সবচেয়ে ভালো নেতা, আমার নেতা সত্যবাদী নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, ছাগলনাইয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ছাগলনাইয়াবাসীর পক্ষ থেকে। যার ফলশ্রুতিতে
আজকে আমাদের ভাগ্যের এই নির্মম পরিহাস। আমরা এখনো পর্যন্ত চিন্তা করি যে অমুক দলকে নামিয়ে অমুক দলকে ক্ষমতায় নিয়ে আসতে পারলে, ডাকাতকে নামিয়ে চোরকে ক্ষমতায় নিয়ে আসতে পারলে বুঝি আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু না, আমাদেরকে বুঝতে হবে আমাদের কল্যাণ কোথায় নিহিত। কথায় আছে যে পাগলও নিজের ভালো বুঝে। আমাদেরকে আমাদের রাজনৈতিক ভালো কোন জায়গায়, অর্থনৈতিক ভালো কোন জায়গায়, সাংস্কৃতিক ভালো কোন জায়গায়, এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো নেতা আপনাকে দিচ্ছে, ভালো নীতি দিচ্ছে। সবচেয়ে শ্রেষ্ঠ নীতি আল কোরআনের নীতি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে উপহার দেওয়ার কথা বলছে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কে করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মানুষটা করবে যিনি মনে করেন যে ইসলামের নীতির আলোকে দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসবে। তিনি চাই মসজিদে জিলাপি একটা নেন বা দুইটা নেন, তিনি চাই দাঁড়িয়ে মিলাদ পড়েন বা বসে মিলাদ পড়েন, তিনি চাই আমিন জোরে বলেন বা আস্তে বলেন, তিনি হাত উঠান বা হাত নামান, তিনি সমাজে যে কোনো অবস্থায় থাকেন না কেন, তিনি ধনী হন কিংবা গরিব হন, তিনি হিন্দু হন কিংবা তিনি মুসলমান হন, তিনি যে শ্রেণী পেশার মানুষ হন না কেন, তিনি যদি এই কথা মনে করেন যে ইসলাম যদি রাষ্ট্রনীতিতে আসে, ইসলাম যদি অর্থনীতিতে আসে, ইসলাম যদি আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়, তাহলে কেবলমাত্র দেশে শান্তি শৃঙ্খলা বাস্তবায়িত হবে। এই কথা কেবলমাত্র যিনি মনে করবেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সারথি হবেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক হবেন, তিনি হাত পাখার একজন ভোটার হবেন। সংগ্রামে উপস্থিতি, আমরা এমনই একটা বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে পরিচালিত হবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে যে বাংলাদেশে চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, একের প্রতি অন্যকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়ার মানসিকতা থাকবে না, নেতা তার কর্মীকে ঠকিয়ে দেশকে পাল্লা ধরে বিক্রি করে দেওয়ার মানসিকতা থাকবে না। সংগ্রামী উপস্থিতি, এই জন্য পবিত্র কোরআনে কারীমের আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় সবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি কোন জাতির ভাগ্য নিজ হাতে পরিবর্তন করে দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবে। সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা আমাদেরকেই করতে হবে। এই ছাগলনাইয়াবাসীর ভাগ্য পরিবর্তনের চেষ্টা ছাগলনাইয়াবাসীকে করতে হবে, ফেনীবাসীর ভাগ্য পরিবর্তনের চেষ্টা ফেনীবাসীকেই করতে হবে। সুতরাং আসুন নিজেদের ভালো বুঝে ইসলামের পথে, ইসলামের সুমহান ছায়াতলে এসে সমবেত হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাগলনাইয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সম্পাদক, এই দেশের লাখো মানুষের মডেল, রাজপথের লড়াকু সৈনিক জনাব লোকমান আহমদ জাফরি, উপস্থিত রয়েছেন ছাগলনাইয়া মাটি ও মানুষের নেতা জনাব কাজী গোলাম কিবরিয়া সাহেব সহ জেলা, থানা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। আমরা আমাদের প্রধান অতিথি আলোচনা শুনব। আমি শুধু এতটুকুই বলবো, আমরা সোনার বাংলা, ডিজিটাল বাংলা, অনেক বাংলা দেখেছি। এই স্বাধীনতার 53 বছর বয়সে অনেকেই আমাদেরকে অনেক মূলা ঝুলিয়েছেন, অনেক কথা আমাদেরকে শুনিয়েছেন। দেশকে তারা উন্নত করবে, উন্নতির নামে তারা দেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। আমরা দীর্ঘ 53 বছর এই দেশের মানুষকে যারা সারা পৃথিবীতে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, সেই দুর্নীতিবাজদেরকে বাদ দিয়ে সামনে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই। এই জন্য যতই আমরা স্লোগান দিই না কেন, যতদিন পর্যন্ত ইসলামকে আমরা প্রতিষ্ঠা না করতে পারবো, এদেশের মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুক। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।